হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আপনাদের নিয়ে এসে একটা নতুন ভিডিও। এই নতুন ভিডিওতে আমি দেখাবো হচ্ছে ছোলার ডালের রেসিপি। সো ফার্স্টে আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে ওর মধ্যে জল দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে সিটি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর সিটি হয়েও যাচ্ছে। তো এইদিকে কিন্তু এবার আমরা কেটে নেব হচ্ছে পেঁয়াজ আর তার সাথে কিন্তু কেটে নিলাম হচ্ছে টমেটো আর আদা। তো এগুলো কেটে নেওয়ার পর আমি দিলাম কড়াই তেল, আর তেল দেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দুটো তেজপাতা, মানে একটা তেজপাতাকে অর্ধেক করে, তারপর এখানে দিয়ে দিলাম ফোড়ন ভালো করে নেড়ে চিড়ে নেবো। এরপর এর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এই পেঁয়াজের মধ্যে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো, মানে যে টমেটোটা কুচি করে রাখলাম ওই টমেটো এর মধ্যে দিয়ে দেবো। তো ওই টমেটো দেওয়ার পরও কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো ভালো করে এবার আমরা টমেটোটাকেও ভেজে নেব। আর এই টমেটোটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখো, আর আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওদিকে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো আদা বাটা দিয়ে নেওয়ার পর কিন্তু যেমন করে ভাজা হয়েছে সেরকম একটা তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এরপরে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা হচ্ছে হলুদ গুঁড়ো। ফার্স্টে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, এবার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো। এইবার এই সব কটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর ওপর দিয়ে দেবো আমরা চাপা দেওয়ার পর যখন খুলবো তখন এটা ভালো করে একদম কষে যাবে, তখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো হচ্ছে চিনিটা দিয়েও কিন্তু আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এদিকে কিন্তু আমাদের ছোলা সেদ্ধ হয়ে গেছে। আর এই ছোলা কিন্তু তোমাদেরকে দেখানোর পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি কড়াই ছোলা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো আমরা কিন্তু এখন ছোলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে ওটা মশলার সাথে মিশে যায়। তো দেখো এখন কিন্তু এটাকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপর এখন এটা ভালো করে মেশানোর পর দেখো এটা কিন্তু এখন ফোটার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো এখন হচ্ছে চাপা দিয়েও এটাকে আমরা কিছুক্ষণ ফোটাবো। দেখো আমরা এখন দিচ্ছি হচ্ছে চাপা দিয়ে এটাকে এখন আমরা কিছুক্ষণ ফোটাবো। এখন ফোটানোর পর দেখো এই ভিউটা। তাহলে বাই।